প্রকল্পে কীভাবে আপনার মাছ সেটিং করবেন সেটা আপনাদের দেখিয়ে দিব। এরপর আপনাদের 2 একর, 4 একর, 5 একর হয়, সেই প্রকল্পগুলো দ্বারা ব্যয়ভাবে আপনারা সেটিং করতে পারবেন। প্রথমত আমরা শ্বাসকে 3 ভাগে ভাগ করি। একটা হলো হাই টেনসিটি শ্বাস, একটা লো, একটা মিডিয়াম টেনসিটি শ্বাস। এই পুকুরে আমরা মাছগুলো সেটিং করার জন্য সর্বপ্রথম পুকুরকে 4 স্তর বিন্যস্ত করি। অর্থাৎ পুকুরকে আমরা 4টা স্তরে ভাগ করি যদি পুকুরে 6 ফিট পানি থাকে। আপনার পুকুরে 6 ফিট পানি থাকলে আপনি পুকুরকে 4 স্তর ভাগ করবেন। তার মধ্যে পুকুরে প্রথম উপরের স্তর, মিডিয়ামের স্তর, নিচের স্তর। এটা সব পুকুরে থাকে। কিন্তু আপনার পুকুরে যদি 6-7 ফিট পানি থাকে তাহলে আপনার আরেকটা স্তর তৈরি হবে, সেটা হলো সর্বস্তর। তাহলে আপনি 4টা স্তর মাথায় রাখবেন। সবসময় মনে রাখবেন যে উপরের স্তর সবসময় কাতলার বিকেট মাছ, এই 2 মাছে উপরের স্তর খাবার খায় এবং এই মাছগুলো অন্য কোথাও খুব একটা খাবার খায় না। মিডিয়াম স্তরের মাছ হলো রুই, কালীবাউস, তেলাপিয়া। এগুলো মিডিয়াম স্তর থেকে খাবার সংগ্রহ করে মিডিয়াম স্তর খাবার খায় এবং নিচের স্তরের যে মাছগুলো সেগুলো মৃগেল, কার্পু, গ্লাস কাপ। এই জন্য আপনারা দেখবেন পানি নিষ্কাশনের সময় আপনারা শুধু মৃগেল, কার্পু এবং গ্লাস কাপ মাছগুলো বেশি পাবেন। এবং সর্বস্তর অর্থাৎ যে মাছগুলো সব স্তর থেকে খাবার খেতে পারে সেটা হলো কালীবাউস, রুই এবং তেলাপিয়া। এই মাছগুলো সর্বস্তর খায়। আপনার পুকুরে যখন 6 ফিটের উপর বেশি পানি হবে তখন আপনি এই 4 স্তর অটোমেটিকলি পুকুরে তৈরি যাবে। এবারে এই স্তরগুলোর মাধ্যমে আপনারা দেখাবো যে আপনারা কীভাবে কোন স্তরে কোন সেটিং মাছ করবেন। কেননা পুকুরের সব স্তরে সমানভাবে খাবার তৈরি হয় না। আর আপনি যে খাবারগুলো দেন সেগুলো পুকুরের সর্বোচ্চ সব মাছ খেতে পারে না। সেই জন্য এই স্তরগুলো মাথার আগে আপনাদেরকে দিতে হবে। যাক, প্রথম আসেন 1 একরের জন্য আপনারা মাছ সেটিং দিয়েছি। আপনি প্রথমে কাতলা দিবেন 100 পিস, যেহেতু কাতলা উপরের স্তরে খাবারগুলো খায়। উপরের স্তরে হালকা ধরনের প্লাঙ্কটন তৈরি হয়, খুব বেশি প্লাঙ্কটন তৈরি হয় না। সেই জন্য এটা 100 পিস দিবেন। ব্রিকেট দিবেন 300 পিস। ব্রিকেট যেহেতু উপরের স্তরগুলো খাবারগুলো খায়। এরপর আসেন আপনি মধ্যম স্তরে রুই দিবেন 2000 পিস, কালীবাউস দিবেন 500 পিস। রুই 2000 এজেন্ট দেবেন। যেমন মধ্যম স্তরে জু প্লাঙ্কটন, ফাইট প্লাঙ্কটন, শৈবাল, ছাত্রাক এগুলো সবগুলো তৈরি হয় এবং আপনি যে খাবারগুলো দিবেন বাসমান দিন আর ডুবন্তর দিন সেই খাবারগুলো রুই সংগ্রহ করে খেতে পারবে। এরপরে আসেন আপনার নিচের স্তরে মৃগেল মাছ দিবেন নিচের স্তরে 2000 পিস এবং কার্পু 500 পিস, গ্লাস কাপ 100 পিস। আপনি যদি আপনার পুকুর ডুবন্ত খাবার পালন করেন সেখানে ফার্স্টগুলো যেহেতু একদম নিচের স্তরে থাকবে সেই খাবারগুলো খাবে। আর আপনি যদি আপনার পুকুরে যদি লো রেঞ্জে চাষ করেন সেখানে 3000 পিস তেলাপিয়া দিলে এটা লো রেঞ্জ চাষ হয়ে যাবে। এই মাছগুলোর সাথে অর্থাৎ 3000 পিস তেলাপিয়া যোগ করতে পারলে লো। আর আপনি যদি মিডিয়াম স্টেজ চাষ করতে চান সেখানে 5000 পিস তেলাপিয়া যোগ করতে পারেন একর প্রতি। অথবা আপনি যদি 10,000 পিস হাই দেন এটা হাই রেঞ্জ চাষ হবে। আমরা 10,000 পিস চাষটা খুব একটা করি না। আপনার চারটা আরেকবার দেখেছি। যেসব অংশগুলো আপনাদেরকে মোট মনে হয় সেগুলো আপনার নেন। যাক, তেলাপিয়ার মূলত তেলাপিয়ারই আপনার শ্বাসটা হাই ডেন্সিটি, লো ডেন্সিটি এবং মিডিয়াম ডেন্সিটি শ্বাস বোঝায়। ইউটিউবে আপনার যে ভিডিওগুলো দেখেন হাই, মিডিয়াম, লো এগুলো মূলত তেলাপিয়াগুলো যোগ করার সাথে 3000, 5000, 10,000। 3000 দিলে সেটা লো, 10,000 দিলে সেটা হাই, আর 5000 দিলে সেটা মিডিয়াম স্তর শ্বাস। এটা সর্বস্তরের পুকুরের জন্য প্রযোজ্য। আমাদের যে চাষটা এটা বৈজ্ঞানিক পদ্ধতি কমার্শিয়াল চাষ এবং সারা বিশ্বে এই মডেল পদ্ধতি চাষ করা হয় এবং এই মডেল খুব লাভজনক। এর থেকে কোনো কিছু হেরফের বা কম বেশি আপনি যদি করেন তাহলে আপনার পুকুরে পর্যাপ্ত রেজাল্ট পাবেন না। কারণ এই স্তরগুলো পুকুরে পানি গুণগত মানে পুকুরে যে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় এবং পুকুরের যে পানির যে কন্ডিশন তার উপরে নির্ণয় করা হয়েছে। আর আমরা এই মডেলটা তৈরি করেছি মূলত পুকুরের 4টা স্তরকে মাথায় রেখে। 3টা স্তর আপনি বুঝতে পারছেন সর্বস্তর যেন মাথায় রেখে করা হয়েছে। এটা সায়েন্টিফিক, বৈজ্ঞানিক সম্মত এবং এটা আমরা প্রায় আজকে 12 বছর যাবৎ ব্যবহার করতেছি। পুকুরের পানিগুলো যখন পুরাতন হয়ে যায় তখন আমরা নতুন পানিগুলো প্রবেশ করাই। এতে পানি কার্যক্ষমতা বৃদ্ধি পায়, মাছের ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাছের স্বাভাবিক গ্রোথ তুলনায় বেড়ে যায়। ভিডিওতে আপনারা যে মাছগুলো খেলা দেখতেছেন সেটা মূলত আমরা অটোর মাধ্যমে সাইপনিং পদ্ধতি ব্যবহার করে পানি আনতেছি। সেই পানির স্রোতের মধ্যে মাছগুলো খেলাধুলা করতেছে। কারণ যখন মাছগুলো নতুন পানি পাবে তখন সেই সাথে পানি নিবে এবং নতুন পানির যে ক্যালসিয়াম, আয়রন এগুলো মাছের জন্য খুলে পারে, সেই জন্য মাছগুলো এখানে এসে খেলাধুলা করতেছে। পুকুরে যখন পানি প্রয়োগ করা যায় তখন আমরা সঙ্গে সঙ্গে এই পদ্ধতি ব্যবহার করি। যেসব পুকুরে আমরা আশেপাশে খাল, নদী আছে সেখান থেকে নিই। আর যেসব পুকুরের মধ্যে এসবগুলো নাই সেই জন্য আমরা ডিপ অয়েল বা টিউবওয়েল ব্যবহার করি। সেটা মোটর সাহায্যে পানিগুলো তুলে পুকুরে দিই এবং প্রতি 3 মাস অন্তর আমরা এই পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করি। এগুলো একই মতো মাছগুলো খেলাধুলা করতেছে যেহেতু এই পানিগুলো ঠান্ডা এবং পানিগুলো খুব উন্নত ফ্রেশ পানি, পানির জীবাণু এবং প্যারাসাইট না থাকার কারণে এগুলো করতেছে। আমরা এক্ষেত্রে পানি আনার জন্য যে পদ্ধতি ব্যবহার করি সেটা হলো সাইপনিং পদ্ধতি, যেটা আমরা অটো বলি। এটা হবে এটা বিনা খরচে আমরা অন্য পাশ থেকে অন্য যে খাল আছে খালের মধ্যে পানি ওভার থাকার কারণে পাইপগুলোর মাধ্যমে দিয়ে আমরা এখানে আনছি। কীভাবে সাইপনিং পদ্ধতি আমরা ব্যবহার করি সে সম্বন্ধে আমাদের বেশ কিছু ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। সাইপনিং পদ্ধতি আমরা খুবই ব্যবহার করি কালারগুলো এবং এতে আমাদের অনেক টাকা সেভ হয়, মাছের জন্য খুব উপকারী। প্রতি 2 মাস অন্তর 3 মাস অন্তর আমরা পানি নিই। এই পুকুরে পানি সন্তাস কথা সেই জন্য আমরা পানি নিচ্ছি
পানি নেওয়ার সাথে সাথে আমরা অক্টা সেঞ্চুরি গেছে নিচে স্তরে। এখন আমরা যে সাইনোফ্লোরিড ওয়াটার সেটা দিচ্ছি, এটা একটা খাল অলরেডি দেখতেছেন আপনার। এই খাল থেকে আমরা 3টে পানির মাধ্যমে সাইফনের পদ্ধতি ব্যবহার করে বিনা খরচে এগুলো পুকুরে পানিগুলো নিয়ে যাচ্ছি। আর প্রাণীগুলো ঠান্ডা স্রোতের কারণে মাছগুলো ঘোরাফেরা করছে সেই মালটা আপনার, এবং মাছগুলো খেলাধুলা করতেছে কানের মতন পানিতে। মাছগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার যখন পানিগুলো পুকুরে পুরাতন হয়ে যাবে তখন আপনারা এই সাইফনের পদ্ধতি ব্যবহার করে মাছ ফেলেন। এতে মাছগুলো গ্রোথ বাড়তে এবং স্বাভাবিক মাছ বৃদ্ধি পাবে। ওগুলো যখন পানিগুলো পুরাতন হয়ে যায় তখন সেখানে বেশ কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাল ইনফেকশন হয়, মাছের ক্ষতি হয়। কিন্তু যখন আপনি নতুন পানি দেবেন, নতুন পানির সাথে এই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল ইনফেকশন না হতে পারে, মারা যাবে এবং আপনার পুকুরের গ্রোথ অনেকটা বেড়ে যাবে। ডিসিম সেন্টিমিটার আমাদের এখানে আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করবেন এবং আপনাদের কোনো বিষয় মতো থাকলে কমেন্টে জানাবেন। আমরা আপনার জন্য ভালো ভালো ভিডিওগুলো এবং ভালো ভালো বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আমাদের যদি কোনো পদ্ধতি জানা থাকে আমাদের কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আমাদের এই ভিডিওটা মূলত সাইক্লিং পদ্ধতির মাধ্যমে কীভাবে পুরাতন পানিকে নতুন করবেন সেই সম্পর্কিত ছিল।